দেখলে খুব ভালোই লাগে, মন আনন্দ। তো এই সমস্ত পরিবেশে আসা অভ্যেস আছে ঠিকই, কিন্তু এই দিকটা তোদের অনেকদিন আগে একবার আসছিলাম, কিন্তু এমন করে সৎসঙ্গের মধ্যে আসতে পারিনি। এই বাড়ির একটা নাকি ঐতিহ্য আছে, শুনলাম প্রত্যেক এই এই মাসের প্রথম দিন নাকি 50 বছর ধরে নাকি এরকম ভাবে অনুষ্ঠান চলছে। একটা গল্প একটা মনে পড়ছে। আচার্যদেব বসে আছেন, বর্তমান আচার্যদেব। আমি যখন ডাক্তারি পড়তে গেছিলাম, একজন মানুষের সাথে পরিচয় হয়েছিল। তিনি তখন ডাক্তারি পাশ করে গেছেন, সে ইন্টারেস্টিং একটা মানুষ। তিনি হচ্ছেন ডাক্তার বিমলেন্দু রায় চ্যাটার্জি। আমার স্বাস্থ্যের ঋত্বিক ছিলেন, বলছেন চল একজন মহাপুরুষের সাথে পরিচয় করে আসি। তা মহাপুরুষটি লোকটি কেমন দেখে আসি। তখন স্টুডেন্ট দেখতে গেছি একটা হোস্টেলে। তা হোস্টেলে যখন দেখতে গেছি, দেখছি সেই দাদা ট্রেন পাউরুটি চিবাচ্ছে। তা আমি তখন ভাবছি যে মহাপুরুষ ব্যক্তি পাউরুটি চিবাচ্ছে, শুকনো পাউরুটি কেমন করে চিবায়? একটু অদ্ভুত মনে হয়, পাউরুটি দিয়ে কোনো জেলি দিয়ে খায় বা কলা দিয়ে খায়, এরকম ব্যাপার। কারণ দাদা আপনি নর্মালি খেয়ে যাচ্ছেন? তাহলে হ্যাঁ, পরম পিতার দান। তাহলে কোনটা পরম পিতার দান? পরম পিতার দান মুখের মধ্যে সালাইভা আছে, ওটা দিয়েই তো, মুখের মধ্যে থুতু আছে, থুতু দিয়ে ভিজেই খাচ্ছি। ঠাকুরের মানুষ দেখবেন এবারে লেখার মধ্যে এই আচার্যদেব লিখছেন, এবারে স্বস্তিনী পড়বেন যে সহজভাবে কেমন করে আমরা জীবনটাকে লাইফ লিড করতে পারি। অযথা ডিমান্ড বাড়াবেন না নিজের জীবনটাকে। সেই কত বছর আগের কথা, 40 বছর আগের কথা, আমি সমস্ত মানুষের জীবনের কথা মধ্যে দেখেছি। তিনি সেই মানুষটি পরবর্তী ক্ষেত্রে ডাক্তার তো হলেন, স্পেশালিস্ট হলেন, এবং রাইটার্স বিল্ডিংয়ে স্বাস্থ্য ডিপার্টমেন্টের ডিরেক্টর পোস্ট পর্যন্ত হোল্ড করেন। ঠাকুরবাড়ির খুব প্রিয় পাত্র, ঠাকুরবাড়িতে মানুষ হয়েছেন, ওনার বাবা ঠাকুরবাড়িতে থাকতেন, বিখ্যাত জ্যোতিষী ছিলেন। তো এবার মারা গেছেন, করোনার ঠিক পরপর মারা গেছেন। মারা যাওয়ার পর তার বিধবা স্ত্রী দাদার কাছে গেছেন, বর্তমান আচার্যের কাছে গেছেন। তখন ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলছেন, বৌমা আপনি একটা কাজ কি চালিয়ে দিতে পারবেন? কি কাজ? বলছেন আপনার স্বামী, আপনার শ্বশুর, এই যে আমাদের যেখানে সমাধি মন্দির আছে ঠাকুরের, এই সমাধি মন্দিরটা যা মেনটেনেন্স, বছরের যা মেনটেনেন্স হয়, আপনার শ্বশুরের আমল থেকে শ্বশুর কিন্তু টোটালটা সারা বছরের মেনটেনেন্স করে আসতো, বহুদিন ধরে, 60-70 বছর ধরে হবে। তিনি মারা যাওয়ার পর আপনার স্বামী কিন্তু এটা মেনটেনেন্স করে আসছে। এখন আপনার স্বামী নেই, আপনি কি বলেন? আপনার তো ছেলেরা আছে, আপনি কি মেনটেন করবেন? সাথে সাথে সেই আমার ডাক্তার বৌদি সাথে সাথে হাত জোর করে দাদাকে বললো, দাদা ওটা আমার উপরে দায়িত্ব দিন, ওটা আমি মেনটেন করে যাব। এই যে একটা নিষ্ঠা ঠাকুরদা করেছে, ছেলে করছে, তার ছেলে করবে, এটাকে বলে নিষ্ঠা। আসলে খুব খুশি হলেন। আমি কলকাতার অনেকদিন পড়াশোনা করেছি, তো কলকাতায় দেখবেন আপনারা যদি ধর্মতলা যান, ধর্মতলার 5 মাথার মোড়ের একটা কোনার দিকে দেখবেন কেসি দাসের একটা দোকান আছে। এই কেসি দাসের দোকান হচ্ছে বিখ্যাত রসগোল্লার দোকান, নর্মালভাবে আমরা পাই না, বিদেশে হয়। তো মা সারদা দেবী যখন ছিলেন, মা সারদা দেবী ঠাকুর রামচন্দ্র দেহ রক্ষা করেছেন বাগবাজারে মা সারদা দেবীর বাড়ি। তো সারদা দেবীর জন্মোৎসব যখন পালিত হতো, ওই কেসি দাসের দোকান অত বড় ছিল না, ছোট্ট একটা ভাঙাচোরা ঘর, প্রায় ধরুন 150 বছরের কাছাকাছি হবে। তার আগের ইতিহাস, ছোট্ট একটা ঘর, সেখানে মিষ্টি তৈরি করতো। এবার মা সারদা দেবী একটা মিষ্টি খেতে পছন্দ করতেন। সেই মিষ্টিটার নাম ছিল দেদো। মিষ্টিটার নাম হচ্ছে দেদো। দেদো মানে কিরকম মিষ্টি জানেন? একটা মোটামুটি একটা মাঝারি সাইজের একটা ছানার রসগোল্লা পড়বে, ছানার সন্দেশ পড়বে, তার উপর একটা ছোট ছানা পড়বে, এরকম টাইপের একটা সন্দেশ টাইপের এই দেদো সন্দেশ বলতেন। মা সারদা দেবীর জন্য ওইটা ভোগে তারা নিয়ে আসতেন, প্রথম তারা ভোগ দেন। কদিন আগে পেপারে বেরিয়েছে, সেই 150 বছর ধরে মা তো কবেই দেহ রক্ষা করেছেন, মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে তারা এখনো পর্যন্ত ওই দেদো সন্দেশ তৈরি করে ভোগে পাঠায়। কিন্তু দেদো সন্দেশ মার্কেটিং এ কিন্তু হয় না, ব্যবসায়ী কিন্তু কখনো দেদো সন্দেশ আমরা কিন্তু খাইনি। খেয়েছেন তো দেদো সন্দেশ? নাও শোনেনি। মা সারদা দেবীর জন্ম উপলক্ষে তারা পার্সোনালি তৈরি করেন, করে নিয়ে এখনো পর্যন্ত ভোগে পাঠান, মা খেতেন। আজকে এই নিষ্ঠাটা কোথায় পৌঁছে গেছে? নিষ্ঠা বিদেশে পৌঁছে গেছে, তাদের বাণিজ্য বিদেশে পৌঁছে গেছে, এই কুড়ে ঘর থেকে বিদেশে পৌঁছে গেছে।
তাই ঠাকুর বারবার করে বলছেন যে মানুষের জীবনে নিষ্ঠা লাগে, আনুগত্য লাগে, আর প্রীতি সম্বেগ লাগে। এই তিনটে জিনিস নিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে মানুষের এই বংশ পরম্পরায় আর কোনো ভাবনা নেই। কদিন আগে দেওঘরে বসে আছি, পুদিনের শুভদায় কদিন আগে ঘুরে গেলেন তো, হঠাৎ করে বলছেন, এই খোঁজ করো তো, খোঁজ করো তো, খোঁজ করো তো। আর কি খোঁজ? দেখো তো দেখি পঞ্চম পুরুষ কারা আছে। ঠাকুরের তো পঞ্চম পুরুষ চলছে। ঠাকুর ছিলেন শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিন্দ দাদা, তার ভাইয়েরা। তা পঞ্চম পুরুষ চলছে। আচ্ছা খোঁজ করো তো, খোঁজ করো তো, আমাদের মধ্যে পঞ্চম পুরুষ কারা কারা আছে। খুব কঠিন কিন্তু প্রশ্নটা, খুব কঠিন। এই প্রশ্নটা কিন্তু আমাদের অন্তর্জগতের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা শুধু আমাদের কাছে ছুঁড়ে দিলেন। খুঁজে পাওয়া যাচ্ছে না, কতিপয় মানুষকে দেখা যাচ্ছে পঞ্চম প্রজন্ম। ঠাকুর একটা বাণীর মধ্যে বলছেন না, যে তুমি সমুদ্র হিমাচল জয় করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, অনেক কিছু তোমার শক্তি থাকবে, কিন্তু তোমার বংশধারার মধ্য দিয়ে যদি আমাকে প্রবাহিত করতে না পারো, আমার কৃষ্টিটাকে তোমার বংশধারার মধ্য দিয়ে যদি না নিয়ে যেতে পারো, তাহলে তুমি কিন্তু সাধনার জায়গাতে ফেল করেছো, তোমার ব্যক্তিগত চলনাতে ফেল করেছো। এই ব্যক্তিগত চলনা কিন্তু আজকের দিনে কিন্তু খুব দরকার। আজকে ডিপিঅক্স চলছে না সব জায়গাতে। এই ডিপিঅক্স কিছু না। কদিন আগে আসামের একজন খুব বিরাট কর্মী কাজুদা, অনেকে নাম শুনে থাকবেন, তিনি একসময় ওই মুগ্ধ মাতাল ছিলেন, গুন্ডা বদমাইশ মতো ছিলেন। বর্তমান আসামেদের তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে আজকে তাকে ঋত্বিক বানিয়ে আসামের বিরাট কর্মী। তিনি গেছেন শ্রী শ্রী দাদা, তখন আচার্যের বাবার কাছে গেছেন, বসে আছেন, বলছেন, এই প্রত্যেকদিন নাম ধ্যান করিস? হ্যাঁ আগে করি। প্রত্যেকদিন করিস? আরে কোনোদিন বেশি কোনোদিন কম। কতকাল করিস? তাহলে আধা ঘন্টা 45 মিনিট। কোনোদিন একটু কম হয়, কোনোদিন বেশি হয়। আচ্ছা দীক্ষা যেদিন দিস সেদিন প্রত্যেকদিন নাম ধ্যান করে যাস? প্রশ্নটা দেখেন কি কঠিন প্রশ্ন। তাহলে আজকে দাদা সব দিন তো হয়ে ওঠে না, তাহলে ওই রকম যাকে দীক্ষা দিবি সেও এরকম নাম ধ্যান করবে না। সহজ হিসেবে দীক্ষা দিয়ে আমরা দীক্ষা দিচ্ছি, ঠাকুরের নাম বলছি বা যাদন করছি, আমরা নিজেরাই করছি না, ওটা টিকবে না তো, টেকার কথা না। দাদা বুঝিয়ে দিলেন, ওটা ঠিক ঠিকভাবে করলে তাহলে তুমি এইটাকে সম্প্রচারিত করতে পারো। দীক্ষা তো কিছু নয়, একটা শক্তি আর একটা শক্তিকে ট্রান্সমিট করা, ট্রান্সমিশন তো। তাহলে আমি যদি শক্তিযুক্ত না হই, আরেকজনকে কি করে ট্রান্সমিট করব? এই কথাটা শুধু শুধু ঋত্বিক বা তাদের জন্য প্রযোজ্য নয়, যারা আপনারা প্রত্যেকে যারা আছেন, ডিপিঅক্সের সাথে যুক্ত আছেন, এখানে যারা আছেন, এই যাজন করার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে সকালে উঠে নাম ধ্যান করতে হবে, ঠিক ঠিকভাবে ভক্তি নিয়ে ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতে হবে। বড় বৌদি, আমরা বড় বৌদি বলি, বড় বউ রানীমা, বড় বৌদি বলি, বড় বৌদি মা। কাজুদাকে গেছেন প্রণাম করতে, মানুষ যারা 3-4 জন আছেন, হঠাৎ বললেন, এই 10 টাকা তোমাদের যেত নিয়ে দিবে, হাতে ধরে দিয়েছেন, কর 10 টাকা ইষ্টভীতি কর। দুপুরবেলা কাজুদা হাতে দিয়েছেন, দুপুরবেলা ইষ্টভীতি করছেন, 10 টাকা হাতে দিয়ে। কাকে দেখছিস? আমাকে দেখছিস? কিছু বলে না। অবিনকে দেখছিস? কিছু বলে না। বাবাইকে দেখছিস? কিছু বলে না। দাদাকে দেখছিস? কিছু বলে না। চিচি পিতৃদেবকে দেখছিস? কিছু বলে না। ঠাকুরকে দেখছিস? হ্যাঁ, যখন ঠাকুরের স্মৃতি আসবে, ঠাকুরকে মুখে দেখতে পাবি, ঠাকুরকে দেখতে ইষ্টজি পয়সা হাতে নিয়ে ঘুম ভাঙলো, জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী করতে শুরু করলাম, আমার ঘুমের ঘরে 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 কাকে দিচ্ছি ঠিক জানি, ইষ্টভীতি তো ইষ্টকে দিস। তাহলে আমার চেতনার জায়গায় ইষ্ট লাগবে তো। সহজ সহজ স্তূপ, ঠাকুর বাড়ি থেকে গেলে সহজ সহজ স্তূপগুলো শেখাচ্ছেন। তাই আমরা তেমন করে ইষ্টভীতি ঈশ্বরকে প্রদান করতে হয়। ঈশ্বরকে তেমন করে প্রদান করলে তার সাথে আমরা ঠিক ঠিকভাবে যুক্ত থাকতে পারি, আমরা শক্তি পেতে পারি, আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। আর নাম ধ্যান যদি আমরা ঠিক ঠিক করি, তাহলে কিন্তু আমাদের যাজন সার্থক হয়ে উঠতে পারে। আচার্যদেব কিন্তু এই পরিক্রমাতে বারবার করে কিন্তু এইগুলো কিন্তু বারবার করে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দিচ্ছেন, নাম করার কথা বলছেন। নাম ইচ্ছা করলে করা যায়। শ্রী শ্রী পিতৃদেব বসে আছেন,
পিতৃদেব হঠাৎ করে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এই আমাদের জীবনে কাম কি রে? এ বলছে ওই কাজ, এ বলছে ওই কাজ, ও বলছে ওই কাজ। তিনি খানিকক্ষণ পর বলছেন, মানুষের জীবনের কাজ হচ্ছে একটাই কাজ, নাম করা। তারপরে প্রশ্ন বলছেন, নাম কি ইচ্ছে করলে করা যায়? কঠিন প্রশ্ন, কিন্তু নাম কি ইচ্ছে করলে করা যায়? ইচ্ছে করলে করা যায় না। দেখবেন বৈষ্ণব শাস্ত্রের কথা আছে, ওই কথাটা পিতৃদেব তুলে ধরলেন। বলছেন যে তুমি তোমার জীবনের চলনার মধ্যে যদি তোমার সহ্য ক্ষমতা, তরুর দিকেও তোমার যদি সহ্য ক্ষমতা থাকে, একটা গাছকে আমরা কাটি, কোনদিন প্রতিবাদ করে? সহ্য ক্ষমতা যদি ওই লেভেলে তোমার পৌঁছাতে পারো, তোমার অহংকার যদি চূর্ণ করে তৃণের থেকেও যদি কম হও। আরেকটা কি বলছেন, তথাকথিত সমাজের বুকে যারা মানে মান আমরা দিই না, তথাকথিত সমাজের অনেককে দিই না, বাজারে গেলাম, এই তুই দে না ভাই, কর, নিচু, তথাকথিত নিচু ভাবি আমরা। ঠাকুরের জগতে নিচু বলে তো কিছু নেই, ঠাকুর সবাই নিজেকে মহান করে তুলছেন। তা তাদেরকে এই অমানিন্য মানও দেয় না, তাদেরকে মান দেওয়ার কথা। এই তিনটে জিনিস যদি নিজেদের জীবনে যদি রপ্ত করতে পারা যায়, পিতৃদেব বলছেন, দেখুন কি কঠিন তিনটে জিনিস। এই তিনটে জিনিস যদি নিজের জীবনে রপ্ত করতে পারা যায়, তাহলে কীর্তনীয় সদা হই আমরা স্পঞ্জিনের নাম করতে পারবো। শ্রী আচার্যদেব কি বলছেন, সহজভাবে বলছেন। বাড়ির থেকে বেরিয়েছেন, বেরোচ্ছেন যখন, ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমি কিন্তু বেরোচ্ছি। সহজ ভাব। পথে যখন গাড়িতে স্টার্ট করছেন, ঠাকুর আমি কিন্তু গাড়ি চড়তে শুরু করেছি। পথের মাঝখানে যখন আসলেন, ধান কাটতে দেখছেন, ঠাকুর বাহ কি সুন্দর, তুমি যে সৃষ্টি করেছো না, কি অপূর্ব দেখছি, কি সুন্দর কুমড়ো লাউ পটল হয়েছে, ঠাকুর তোমার কি সৃষ্টি অপূর্ব। সবই ঠাকুরকে সাক্ষী রেখে আমরা চলছি। সহজ সহজ ভাবনা। এখানে আসছি, ঠাকুর আমি তোমার অনুষ্ঠানে এলাম, সবই ঠাকুরকে সাক্ষী রেখে আমি কর্ম করতে শুরু করেছি। তাই দেখবেন আমরা যখন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলি, লাস্টের একটা মন্ত্রের মধ্যে কি লেখা আছে, লাস্টের দিকে সর্বধি সাক্ষী ভূতম। অর্থাৎ ঈশ্বর কিন্তু সমস্ত কিছুর ধি, আমার বুদ্ধি এবং চেতনা, তিনি সাক্ষী স্বরূপ থাকেন। আজকে সেইটাই কিন্তু আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা সেই চেতনার জায়গা দিয়ে তাকে সাক্ষী স্বরূপ রাখার চেষ্টা করছি। আর অটোমেটিক যখন সাক্ষী স্বরূপ রাখবো, অটোমেটিক আমার তখনই আমার নাম হতে শুরু করবে। এমন করে করে ছোট ছোট ভাবনা কিন্তু আমাদের মধ্যে চালিয়ে রাখতে হয়। ওই যে দেখবে 17টা পাঠ আছে, দীক্ষার পর আমরা নিই, আমি অক্রোধী, আমি অমানি, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জীবনে একটু আমরা কাজ করলে আমাদের অহংকার আসে। এই অহংকার থেকে চূর্ণ হওয়ার দরকার আছে। সেদিনকে একটা গল্প শুনছিলাম, মহাভারতের একটা গল্প। অর্জুন তো যাচ্ছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চ ভাই শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। তো ভীম ভাবছে, শালা আমি তো যুদ্ধে জয় করেছি, লাস্টে তো শালা আমি দুর্যোধনকে মেরে দিয়েছি, ওর খুব হয়েছে। এবার অর্জুন ভাবছে, শালা আমি তো তীর দিয়ে সবটাই শেষ করলাম, তাহলে আমি তো, তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা ভুলে গেছে, যাকে বিশ্বরূপ দর্শন করলো তার কথা ভুলে গেছে, অহংকার হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ একটু বুঝতে পেরেছেন, শালা অর্জুন তোমার বেশি বোধহয় তোমার অহংকার হচ্ছে না, ঠিক আছে, তোমার অহংকারটা চূর্ণ করার দরকার আছে। তিনি গিয়ে একটা গরিব বাড়িতে ঢোকালেন। গরিব বাড়িতে ঢোকানোর পর ওইখানে কতগুলো কুকুর ভক্ত ছিল। কুকুর ভক্ত হয়, ওদের বলছেন, তোরা যা অর্জুনকে কিছু কথা বলে আয়। তা কিছু 10-20টা কুকুর ওই বাড়ির থেকে বেরিয়ে ওই অর্জুনকে বলতে গেছে। একটা কুকুর আর একটা কুকুরকে বলছে, এই তোর এখান থেকে অর্জুনের কাছ থেকে চলে যা। এই শালা অহংকারী, ভগবানকে চেনে না। শোন, আমরা তো কুকুর, আমরা কিন্তু আমাদের মাংস খাই না, আর এই অর্জুন এর মাংস কিন্তু খাবি না তোরা, আমরা মানুষের মাংস খাই, এই অর্জুন কিন্তু মহাপাপী, এর মাংস খাবি না। আর অর্জুন